একটা অফিস থেকে যদি কাগজ বের করতে যায়, এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, পাসপোর্টের নাম ভুল হয়েছে, এইটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয়। কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইরে হইতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না, আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে। ফ্রিতে কোনো জিনিস পেলে দাম থাকে না, এটা সবাই জানি। রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর সাদকায় অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, বিশেষ করে আমার যুব সমাজের ভাইয়েরা। অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছেন। বসে আছি কার ঘর? বলেন না। কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছি। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে, যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে। যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে, যে কোরআনের প্রত্যেকটা হরফ নূর আর নূর, সুবহানাল্লাহ, যে কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমত, যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা, যে কোরআনের প্রত্যেকটা লফজ কুল জাহানের স্রষ্টার কালাম, সেই কোরআন আপনার আমার ঘরে। সুবহানাল্লাহ, জোরে বলি। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? বলেন না ভাইয়া। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে, দলিল আছে, আছে না? দলিল আছে না? আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন, ওখানে একটা সিগনেচার নিতে হবে, তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন। আল্লাহর ঘর আপনার ঘরের পাশে, আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় খুশনসিব আমাদের। আগের যুগের নবী রাসূলদের উম্মতের যদি কাইরোটিক হিসাব করি, সুযোগ সুবিধা হিসাব করি, ওই তুলনায় 1000 গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন। আগের নবীর উপর, উম্মতের উপর ইবাদত ফরজ ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যেত না। আর আপনার আমার জন্য যেখানে যাই সেখানেই ইবাদত। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন, আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদেও পড়তে পারবেন। আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বদদারাট এসেও পড়তে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন। আগের যুগের নবী রাসূলের উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্ধারণ, স্থান ছিল নির্ধারণ, সময় ছিল নির্ধারণ, পরিবেশ ছিল নির্ধারণ, যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত। সকালে যদি একটা কাজে যেত, ইবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো। আল্লাহ তাআলা বলে, আপনারা ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য কষ্ট হয় এমন কোন কাজ আমি আল্লাহ চাপাই দিব না। আমি আল্লাহ বিধান করে দিলাম, আপনি নবীর খাতিরে আমার বান্দারা, আপনার উম্মতেরা আমি রবের ইবাদত পৃথিবীর যে কোনো মন চাই জায়গায় করতে পারবে। বলেন সুবহানাল্লাহ।
কঠিন করলো না সহজ? একটু বলি না ভাইয়া, কঠিন করলো না সহজ? এবার আপনারা বলেন, একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয়? একটা কাগজ বাইর করতে ডাক ফাইট হয়ে যায়। কথা বলেন না রে ভাই। একটা অফিস থেকে যদি কাগজ বের করতে যায়, এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, পাসপোর্টের নাম ভুল হয়েছে, এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয়। কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইর হইতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না, আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল্লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ। আর সিডেঙ্গে হতা আছে যাচ্ছে গেলা মিডে নাই নমাতে ফিরি জিনিসুর এই নহর আরো জোর হন ফিরি জিনিসুর এতাল্লা বিদেশত তুন কেউ মা বাপে বাইয়ে যদি মোবাইল ফাটাইবে জেন মনসাই গরি ভাঙ্গে ভাঙ্গে ব্যবহার করে। নিজে হামাইয়ার যাতে 1100 সিরিয়ালের মোবাইল কিনে কি করে তুলন মিদি রাহে মাথন না বাজি বাবদ দিয়ে ফালসাত তো জেন মনসাই গরি চলার ডাইনে যান না বামে যান নাকি ফালমারের কোনো খবর। আর যদি নিজুর টিয়া দি কিনে প্রত্যেক কদম দিবের আগে হিসাব করিব। বন্ধু যদি চাবি লয়, দোস্ত তোর হোন্ডা না কেনা দে চলাই ইতে ফতমা হদে ওয়াদা কর আস্তে চলাবি মাথা কারো জোর হন আবার ওয়াদা কর আস্তে চলাবি। অ্যাক্সিডেন্ট তো দূর হতা উগ্র দাগজেন, কারণ হোন্ডা তাক লাগিবে আর এন্ডে লাগে দেন দে ইয়া নিজুর ফকড়ত টিয়া দি কিন্নি দে। অনর এলাকার যদি কেউ ফ্রি চিকিৎসা করে, ডাক্তারিবের দাম মাথনো বাজে, ডাক্তারিবের দাম যে ডাক্তারে মানুষের ঘরে ঘরে যাইয়ারে নিজুতুন মানবতার হাতিরে চিকিৎসা করে, মানুষের হদে রুগী নবাত তো মাথনো বাজে মাথন একখানা রুগী নবাত তো এতালে নিজুতুন উজি করি। আজ যে ডাক্তার ভিজিট 15,000 টিয়া 20,000 টিয়া 3 মাস 5 মাস আগে সিরিয়াল লম পরে ইবে যদি গাছ হলে হিদে ঠিক না বেটি খাওনা বাজ তো ফ্রি পেয়েছি, দাম দিতে জানি নাই। মসজিদ কেমন দামি ঘর, ফ্রিতে পেয়েছি, মূল্যায়ন করতে জানি নাই কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোনো মেহমান যদি একটু সুন্দর করে বসে, তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয় তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল্লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরা আমরা একটু নিজেরা বুঝার চেষ্টা করব। এই যে আব্বু